আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ককাটেল পাখির বাচ্চার মুখের ওই কিছু খাদ্য আছে, লিকুইড খাদ্য এবং পাখিদের মলমূত্র, এগুলো আসলে পাখিরা বক্সের মধ্যে থাকলে অটোমেটিকলি লেগে যায়। এই বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো ভিউয়ার্স, আপনারা সবসময় চেষ্টা করবেন পাখিদেরকে পয় পরিষ্কার রাখার জন্য। আমার খামারে প্রত্যেকটা পাখিকে বক্স লাগিয়ে দেওয়া, এই জন্য 1-2 দিন পর পর ট্রে থেকে আমি পাখিগুলো এভাবে দেখতে পারি। কিন্তু যে পাখিটা আমি পরিষ্কার করতেছি এটা আসলে হাড়ের মধ্যে ডিম পেড়েছিল এবং হাড়ের মধ্যে বাচ্চা করেছিল। সে বক্সে বাচ্চা দেয় না, এই জন্য তাকে হাড়েই দিতে হয়। তো যাই হোক, প্রায় 7 থেকে 8 দিন হাড়িতে রাখার পরে বাচ্চাদের এই হচ্ছে হাল, যার ফলে আমি এখন বর্তমানে হাঁড়িটা বের করে নিয়েছি। বের করে নিয়ে এখন বাচ্চাদেরকে এভাবে পরিষ্কার করতেছি। আপনারা আপনাদের পাখিদের এই নাকের সামনে যে ময়লাগুলো জমে থাকবে এগুলো পরিষ্কার করে দেবেন। পাশাপাশি হাতে এবং ডেনায় পায়ে যদি কোনো রকমের এরকম সাদা হয়ে গিট্টু হয়ে ময়লা লেগে থাকে অবশ্যই সেটা পরিষ্কার করে দেবেন। ভয়ের কোনো কারণ নাই, পাখিদের কিছু হবে না। বরঞ্চ পরিষ্কার না করে দিলে পাখিরা মারা যাওয়ার সংখ্যা থাকবে। চোখ বুজে যাবে, নাক বুজে যাবে, নিঃশ্বাস নিতে পারবে না, এভাবে পাখিরা মারা যাবে। তো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য রাখবেন, যারা পাখি পালন করেন, বাচ্চা পাখি ধরতে অনেকে ভয় পান। ভয় পাওয়ার কোনো কারণ নাই। পাখি বাঁচাইতে চাইলে অবশ্যই পাখিদেরকে এসব ট্রিটমেন্ট করতে হবে বা এসব দিক খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, পাখি পালন করাই যে শুধু পাখি পালনকারী হয়ে যায় তেমনটা না। পাখি পালন করতে গেলে পাখিদের পরিচর্যা করাটাই হচ্ছে পাখি পালনকারীর মূল উদ্দেশ্য। তো ভিউয়ার্স, আমি এবার চেষ্টা করব যে আর হাঁড়িতে দিব না, আমি এভাবে ট্রের উপরে বাইরেই খাঁচার মধ্যে রেখে দিব। এখান থেকে ওদের মা বাবা ওদেরকে খাওয়াবে এবং এখান থেকে এদেরকে ওম দিবে। এখন আর আমি হাঁড়ির মধ্যে তুলে দিব না, ঠিক আমি এইভাবেই আমি এখন বক্সে দিয়ে দেবো। ভিউয়ার্স, আপনাদের যারা হাঁড়িতে পাখি করেন তারা অবশ্যই এগুলো খেয়াল রাখবেন, কারণ হাঁড়ির মধ্যে থেকে হাত দিয়ে পাখির বাচ্চা বের করাও কঠিন, পাশাপাশি পাখির বাচ্চা দেখাও কঠিন। এই জন্যে হাঁড়িতে পাখি আমি আপনাদের সাজেস্ট করব ব্রিডিং না করাই বেটার।